আজ আমি বলব গুরু দ্রোণাচার্য ও তার বীর যোদ্ধা শিষ্যদের কথা। গুরু দ্রোণাচার্য ছিল ভরদ্বাজ মুনির সন্তান। এই দ্রোণাচার্য অস্ত্র শিক্ষায় পারদর্শী ছিলেন। তিনি অস্ত্র শিক্ষায় বড় শিক্ষক ছিলেন। তাই পিতামহ ভীষ্ম, কৌরব ও পাণ্ডবদের জন্য এই শিক্ষাগুরু দ্রোণাচার্যকে নিয়ে এলেন কৌরব পাণ্ডবদের শিক্ষা দেওয়ার জন্য। দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের তাঁর আশ্রমে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিতে শুরু করলেন। আস্তে আস্তে তারা অস্ত্র শিক্ষায় পারদর্শী হতে শুরু করলো। এদের মধ্যে অর্জুন ছিল সবথেকে বেশি পারদর্শী। তিনি অল্প সময়ে পারদর্শী হয়ে উঠেছিল এবং দ্রোণাচার্য তাকে শ্রেষ্ঠ শিষ্য বলে মনে করতেন। তিনি বলেছিলেন, তোমার মতো বড় শিষ্য আমার আর কেউ নেই, কেউ হতে পারবে না। একদিন কৌরব ও পাণ্ডবরা মৃগয়া করতে গেল। তাদের সঙ্গে ছিল এক কুকুর। কুকুর আগে থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। হঠাৎ কুকুরটা খুব চিৎকার করলো। চিৎকার শোনার পর কিছুক্ষণ পরে সে কুকুর তাদের কাছে তীর বেগে ছুটে এলো। দেখলো তার কুকুরের মুখগহ্বরে 7টি তীর বেঁধা আছে। শরীরে কোনো অংশে কোনো ক্ষত কিছু নেই। তখন রাজপুত্র বললো, বাবা, কে এমন বীর যোদ্ধা, এইভাবে তীর প্রয়োগ করেছে। তার খুব প্রশংসা করতে শুরু করলো এবং নিজেদেরকে ছোট মনে করলো। ভাবলো, আমরা তো এর কাছে কিছুই নেই। অর্জুনও ভাবলো যে কি ব্যাপার হলো। এই বলে তারা এগিয়ে যেতে শুরু করলো বনের মধ্যে। তারপরে গিয়ে দেখলো একটা জায়গায় এক যুবক ইচ্ছামতো নিরবিচ্ছিন্নভাবে তীর ছোড়াছুড়ি করছে। আর সামনে গুরু দ্রোণাচার্যের একটা মূর্তি। গিয়ে বলল, তুমি কে, এখানেই বা কেন? তখন সেই যুবক বলল, আমার নাম একলব্য, আমি এই আশ্রমেই থাকি। ইনি হচ্ছেন আমার গুরু। আমি গুরুকে সামনে রেখে নিজেই অস্ত্র শিক্ষা করছি। তখন অর্জুন ভাবলো, তাহলে গুরুদেব যে আমাকে বলেছিল তুমি হচ্ছে সবচেয়ে বড় শিষ্য, তোমার মতো আর কেউ হতে পারবে না, তাহলে গুরুদেবের শিষ্য তো এও তো আছে। গুরুদেব তো আমার থেকেও বেশি শিক্ষা একে দিয়েছে। এই বলে মনে খুব কষ্ট হলো। তারপরে ফিরে এলো। ফিরে আসার পর দ্রোণাচার্যকে সব কিছু বলল। দ্রোণাচার্য তো বুঝতেই পারছে না। ভাবছে, কী ব্যাপার, কে হতে পারে? এরকম তো কাউকে তোমাদের ছাড়া আমি তো কাউকে কিছু শিক্ষা দিইনি। এই বলে তিনি সেই অরণ্যে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন সত্যি তার একটা মূর্তি আর এক যুবক ওইভাবে তীর ছুটছে। তখন গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন বললো, গুরুদেব, আমি আপনার শিষ্য। আপনি মনে করতে পারছেন না? আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য আপনার কাছে অস্ত্র শিক্ষার জন্য গিয়েছিলাম। আমি মেলচ্ছ জাতির সন্তান বলে আপনি আমাকে অস্ত্র শিক্ষা দেননি। তাই আমি আপনাকে গুরু বলেই মনে করি। তাই মাটি দিয়ে আপনার মূর্তি তৈরি করে এইখানেই আমি থাকি। আমি এইখানেই অস্ত্র শিক্ষা করছি। গুরুদেব তখন বলল যে, সত্যি তুমি আমাকে গুরু বলে মনে করো? তাহলে তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে। হ্যাঁ, বলুন কী দক্ষিণা দিতে হবে? যা বলবেন তাই দেবো। বললো, তো আমার দক্ষিণ হস্তের বুড়ো আঙুলটা কেটে আমার দক্ষিণা দিতে হবে। একলব্য তাই বুড়ো আঙুলটা কেটে, ডান হাতের বুড়ো আঙুলটা কেটে তার পায়ের কাছে সমর্পণ করলেন। তখন গুরুদেব বলল, তুমি এখনই, তোমার শিক্ষা শেষ হয়ে গেছে, তুমি এবার তোমার মগধে ফিরে যাও। এই বলে তখন একলব্য মগধে ফিরে গিয়েছিল। এই একলব্য ছিল যদুবংশের সন্তান। এরপরে অনেক কাহিনী আছে, বললে তো বড় হয়ে যাবে, পরে একদিন বলবো। শেষে এই কৃষ্ণের হাতেই এই একলব্যের মৃত্যু হয়েছিল। পরে একদিন ঘটনা বলবো। কোনো কালচক্রে এই একলব্য ওই নিষাদপল্লীতে এসে নদীতে ভেসে ভেসে এসে নিষাদপল্লীতে এসেছিল। ওই নিষাদরাজ ওকে তুলে নিয়ে গিয়ে মানুষ করেছিল। আসলে এই একলব্য ছিল যদুবংশের সন্তান। পরে একদিন এই কাহিনিটা বলবো। তোমরা দেখো, কমেন্ট করে জানিও।